जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা গুরুজনদের জানাই শতকোটি প্রণাম। অগ্রিম তোমাদের জানিয়ে দিলাম কালকেই তোমাদের দীপাবলি কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে, কালকে থেকে অফিসিয়ালি ভাবে শুরু হয়ে যাবে। তো দীপাবলি প্রত্যেকবারই আসবে, কিন্তু তোমাদের কাছে এই সুবর্ণ সুযোগ, মানে তোমরা এখন ভাগ্যবান। ঠিক আছে, তোমরা প্রায় 5.5 লাখের মধ্যে বাছাই করা ছাঁটাই করা তোমরা প্রায় অ্যাপ্রক্স কত পার্সেন্ট ক্যান্ডিডেট যারা মেন্স পরীক্ষায় বসবে এবং কোথায় এক্সাম সেন্টার হবে ভিডিওটা দেখতে হবে। একটু সময় নিয়ে দেখবে, কিছু কথা আমি তোমাদের বলবো আজকে মন খুলে। যদি ভালো লাগে তারপর লাইক করবে, আর যদি মনে হয় যে ভিডিওটা দেখে খারাপ লাগলো ডিসলাইক করতে পারো। ঠিক আছে, ভিডিওটা একটু কনসেপচুয়ালি আমরা কথা বলবো। ওকে, তো প্রথমত আমার কাছে অনেক স্টুডেন্ট ফোন করেছিল। ফার্স্ট অল যেটা বলে, যারা যে সমস্ত ছাত্র আমাদের কাছে পড়েছে তারাও বলেছে যে দাদা মাঠে কেমন পাস করছে পুরুষ এবং মহিলা, এটা সব থেকে ভালো তোমরা জানতে পারবে, কারণ তোমরা কিন্তু অ্যাটলিস্ট পিইটি পিএমটি কোয়ালিফাইড করেছো। তোমাদের সমস্ত ক্যান্ডিডেটের কাছে ডেটা কালেক্ট করার পর আজকেই তোমাদের মাঠ শেষ হয়ে গেছে, কোন মাঠে কতজন পাস করেছে সেই ডেটাটা কালেক্ট করার পর আমরা একটা অ্যাপ্রক্স একটা আনুমানিক তোমাদের একটা ধারণা বেসিসে বলবো। ঠিক আছে, আর যেটা বলবো আশা করা যায় এর আশেপাশেই তোমাদের এরকম সংখ্যায় মেন্স পরীক্ষা দেবে। ঠিক আছে, বিশ্বাসটা জাস্ট রেখো, এটুকুই বলবো। দেখো তোমাদের টার্গেট কলকাতা পুলিশ, ফর্ম ফিল আপ কতজন করলো? ফর্ম ফিল আপ করলো তোমাদের ধরে নাও যে 4 লাখ প্লাস ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, তারও তো বেশি করেছে, ভালো করে জানো। এই 4 লাখের মধ্যে তোমাদের প্রিলিমস পাস টাস করে তোমাদের মাঠ পাস করার সংখ্যা কত? তোমরা সেই ভাগ্যবান। যদি তোমরা চাও, এখনো যদি তোমাদের মনে হয় যে আমি কমজোর ছাত্র, তাহলে তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে। এই সময়টাকে তোমাকে স্ট্যান্ডিং পয়েন্ট করতে হবে এবং তোমাকে একটা ভালো ছাত্র প্রমাণিত করতে হবে পিআরবি বোর্ডের কাছে যে তুমি চাকরি পাওয়ার জন্য যোগ্য আছে। ঠিক আছে, সেটা করতে তোমরাই পারবে। নিজেদের দম থাকলে, নিজেদের বুকে যদি সাহস থাকে, সেটা তোমরা নিজেরাই করতে পারবে, এটা আমি ভালো করে জানি। ঠিক আছে, তো প্রথমত বলে দিই, তোমাদের 400 মিটার ট্র্যাক ছিল, তোমরা ভালো করে জানো যেই গ্রাউন্ডে। ঠিক আছে, সেই গ্রাউন্ডে সব থেকে বেশি ক্যান্ডিডেট পাস করেছে। দ্বিতীয় ব্যারাকপুর গ্রাউন্ডে পাস করেছে, তার পাশাপাশি তৃতীয় সব থেকে কম পাস করেছে কলকাতা গ্রাউন্ডে। ঠিক আছে, মেদিনীপুর, কলকাতা, ব্যারাকপুর এই 3টা গ্রাউন্ডে বেসিক্যালি হয়েছিল। তো গ্রাউন্ডটা তোমরা একটু চেক করে নিও, তোমাদের কোন কোন গ্রাউন্ডে হয়েছিল তোমরা নিজেরাই বলতে পারবে। ঠিক আছে, তো দেখো যদি পুরুষের সংখ্যা বলা যায় অ্যাপ্রক্স সব মাঠগুলো ধরে তোমাদের যে মেদিনীপুরে সব থেকে বেশি পাস করছিল, তারপর তোমাদের ব্যারাকপুর, তারপর কলকাতার মাঠে সব থেকে কম পাস করার কারণ একটাই, যে কলকাতার মাঠটা একটু সবাই বলছে যে একটু খারাপ ছিল, সবাই এটা এসে ফিডব্যাক দিয়েছে যে কম পাস করেছে। যদি অ্যাপ্রক্স ধরা যায়, কারণ কলকাতার মাঠ দেখে সেটা তো ডিসিশন তোমরা ফাইনাল করতে পারবে না, বা মেদিনীপুরের দেখে তোমাকে অ্যাপ্রক্স 3টা মাঠের একটা যে সবার কাছ থেকে একটা ভোট নেওয়ার পর সেটা আমরা একটা জাস্ট ধারণা বেসিসে বানাচ্ছি। তোমাদের পুরুষের ক্ষেত্রে আর এক্সাম সেন্টার কোথায় হবে সেটাও তোমাদের তো তোমরা তো জেনে গেছো যে 3 ডিসেম্বর তোমাদের পরীক্ষা হবে। 18 তারিখ থেকে তোমাদের যে মেন্স পরীক্ষার এক্সাম সেন্টারের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা ডাউনলোড করতে পারবে। এবার তোমরা ভাগ্যবান, এবার তোমাদের ভাগ্য তোমাদের নিজে হাতে আছে, তোমরা ডিসাইড করতে পারো যে তোমরা সিলেকশন পাবে না পাবে না। এখন দিনরাত এক করে পড়লে তোমরা সিলেকশন 100% পাবে, যারা ঠিকঠাকভাবে স্মার্টলি হতে পড়াশোনা করবে। সবাই স্মার্টলি হতে পড়াশোনা করতে পারে না, যারা করবে দেন তারা সিলেকশন নিয়ে যাবে, এটুকু আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, কারণ সিলেকশন তো পেতেই হবে, সেই 2200 যতটি ভ্যাকেন্সি আছে সেগুলোই তো সিলেকশন হবে, বাদ বাকি তো আদারওয়াইজ তো সবাই বাদ চলে যাবে। ঠিক আছে, তো কাট অফ মার্কসের অযথা টেনশন করবে না, কাট অফ মার্কস তোমরা ধরে চলো যে তোমাকে বেশি নম্বর তুলতে হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে তোমাকে এখন যে টপ 2000-এর মধ্যে তোমাকে আসতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ইন্টারভিউ ডাক পাবে, তোমার চাকরিও হবে, এটুকু তোমাদের বললাম। চলো পুরুষের ক্ষেত্রে আমরা কতজন পাস করেছে সেটা বলে দিই। নিম্নে তোমাদের পাস করেছে 60%, ভোট পোল অনুযায়ী 60% নিম্নে পাস করেছে। ঠিক আছে, আর ঊর্ধ্বতম মানে যদি এর থেকে বেশি যায় 70%, মানে 100 জনের মধ্যে যদি অ্যাপ্রক্স ধরা যায়, আমরা এখানে আরও মাঝখানে বের করে নিলাম যে 65% পাস করছে, মানে 100 জনের মধ্যে যারা হাইট ওয়েট বাদ দেওয়ার পর যারা পিইটি পিএমটি ফিট হচ্ছে তাদের মধ্যে 65% কিন্তু যে পিইটি পিএমটি কোয়ালিফাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে 100 জনের মধ্যে 65 জন। তোমরা ভালো করে জানো এই ডেটাটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু তোমাদের ডেটার সাথে মিলিয়ে দেখবে মিলে যাবে। সব থেকে পাস করেছে মহিলাদের ক্ষেত্রে, কারণ মহিলাদের টাইম বাড়িয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে লেডি কনস্টেবলদের একটু লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, আর ছেলেদেরও একটু লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এবারকার। ঠিক আছে, কাট অফ মার্কস তোমাদের প্রিলিমসের কাট অফ মার্কস না, মনে হচ্ছিল মেন্স পরীক্ষার কাট অফ মার্কস। এটা তোমাদের ভয় দেখানোর জন্য বানাচ্ছি না, যেটা বাস্তব কথা। ভিডিওটা তোমরা ভালো করে দেখে নাও, যেটা বাস্তব কথা সেটাই বলছি। ঠিক আছে, ভয় দেখানোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো মহিলাদের ক্ষেত্রে তোমরা চেয়েছিলে, মহিলাদের ক্ষেত্রে নিম্নে 70% পাস করছে। তোমরা মহিলা যারা রয়েছে লেডি কনস্টেবল তারা ভালো করে জানো, আর ঊর্ধ্বতম তোমাদের 80%। ঠিক আছে, এই যে এই পার্সেন্টেজটা তোমাদের ভ্যারিয়েন্ট করছে সবগুলো মাঠ অ্যাপ্রক্স ধরার পর। এবার আমরা এর মাঝখানের অঙ্কটাকে বের করে নেব, 75%। তোমাদের এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে যে দেখতে পাচ্ছ মহিলাদের ক্ষেত্রে 100 জনের মধ্যে 75 জন পাস করেছে, যারা মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সিলেক্ট হওয়ার পর, মানে ফিট হয়ে যাওয়ার পর। ঠিক আছে, 100 জনের মধ্যে 75 জন কিন্তু পাস করে গেছে, মাঠে কিন্তু খুবই কম ফেল করেছে। যতজন লেডি কনস্টেবল আমাদের কাছে পড়ে
আমি সবার কাছে ফিডব্যাক নিয়েছি, সবাই পাস করেছে, ঠিক আছে। তাদের মনে সাহস ছিল যে আমি পাস করবো, তো পাস সবাই করছে, ঠিক আছে। 75% পাস করেছে মহিলা আর 65% ছেলে, কারণ ছেলেদের ক্ষেত্রে একটু টাইমিংটা বুঝতে পারছো, 6.5 মিটার 1600 মিটার, তো দৌড়ানোটা একটু টাফ আছে, ঠিক আছে। এইবার আমরা দেখবো তোমাদের পরীক্ষা, তোমরা ভালো করে জানো যে 3 ডিসেম্বর হবে, তাই না? তো এইবার আমাদের স্মার্টলি ওইতে পড়াশোনা করতে হবে, যাতে আমরা এই কয়েকদিনের মধ্যেই এই যে আজকে তোমাদের মার্চ শেষ হয়ে গেল 11ই নভেম্বর, আর এটুকু বলে দিই যে তোমাদের মেন্স পরীক্ষা 3 নভেম্বর, মানে তোমাদের হাতে প্রায় আর কতদিন সময় রয়েছে যদি ভালোভাবে দেখো, প্রায় তোমাদের 20-22 দিনের মতো সময় রয়েছে, তাই না? হ্যাঁ, 20-22 দিনের মতনই সময় রয়েছে। ভালোভাবে যদি তোমরা পড়াশোনা করো দেন এখনও তোমরা ক্র্যাক করতে পারবে, কারণ তোমরা এক একটা নিজেরা জানো, তোমরা নিজেরা এক একটা আগুনের গোলা, কারণ 67 কাট অফ মার্কস কোয়ালিফাইড করা মানে যেমন তেমন ব্যাপার না, ঠিক আছে। তোমাদের মধ্যে সেই পাওয়ার, এলিজিবিলিটি, ক্ষমতা আছে যে তুমি মেন্স পরীক্ষার যে একটা সিট সেটা কিন্তু নিয়ে যেতে পারবে সবার কাছ থেকে টেনে, কিন্তু সেইটাকে তুমি প্রমাণ করতে গেলে তোমাকে কিছু স্মার্টলি দিক পড়তে হবে। বেসিক্যালি তোমাকে দেখতে হবে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কি কি চায় পরীক্ষার ক্ষেত্রে, তারা কি কি জিজ্ঞেস করে তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ার, সেটা ভালো করে দেখতে হবে। এবার যদি মনে হয় যে প্রিভিয়াস ইয়ার আমার কাছে এখন অ্যানালাইসিস করার মতো সময় নেই, তবে কি করবে সেটা আমি তোমাদের বলবো। যদি তোমার কাছে সময় থাকে খুব ভালো, তুমি নিজেই করতে পারো বাড়িতে সেলফ স্টাডি, খুব ভালো কাজ। যদি তোমার কাছে না সময় থাকে যে আমি পারছি না দাদা, বুঝতে পারছি না, প্রিলিমসটা আমি কোয়ালিফাইড করে গেছি বাট মেন্সের ক্ষেত্রে আমার খুব ভয় লাগছে, আমি প্রত্যেকবার মেন্সে কেটে যাই, তো তাদের ক্ষেত্রেও আমি তোমাদের কাছে কিছু শেয়ার করবো। যাদের মনে হচ্ছে যে আমি নিজে থেকে ক্লিয়ার করতে পারবো মেন্স পরীক্ষা, দেন তোমরা নিজেরাই সেলফ স্টাডি করতে পারো, ঠিক আছে। তো তোমাদের ভয় দেখানোর জন্য বা ভাবো না যে তোমাদের আমরা ব্যাচে ভর্তি করার জন্য এই ভিডিওটা করছি, তোমাদের ফার্স্ট এই কথাটা বলি, কারণ অনেকের মধ্যে এইটাই আইডিয়া থাকে যে আমরা হয়তো ব্যাচে ভর্তি করার জন্য তোমাদের এই ভিডিওটা বলছি। না, তোমাদের ব্যাচে যদি ভর্তি হওয়ার ইচ্ছা না থাকে একদমই ভর্তি হবে না, কিন্তু বাস্তব কথা ভাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। খারাপ লাগুক ভালো লাগুক, বাস্তব কথা তিতা হলেও সত্যি হয়। তো একবার যে সময়, এই সময় যে তুমি যে স্ট্যান্ডিং পয়েন্টে করছো, এই স্ট্যান্ডিং পয়েন্টটা সবাই পায় না, কারণ 5 লাখ অ্যাপ্লিকেশন করার পর তোমরা কিন্তু এখন সেই প্রায় অ্যাপ্রক্স যদি ধরা যায় 5000 থেকে 6000-এর মতো ক্যান্ডিডেট যারা মেন্স পরীক্ষা দেবে, আমার যতদূর একটা বেসিক্যালি একটা আইডিয়া বা একটা তোমরা বলতে পারো আনুমানিক, ঠিক আছে। তো এই পয়েন্টে তোমরা এসেছো মানে তোমরা খুবই ভাগ্যবান। এবার দেখো এই পয়েন্ট থেকে যদি তোমরা বাতিল চলে যাও, সেক্ষেত্রে তোমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে, মেন্স প্রিলিমস দিতে হবে, প্রিলিমস কোয়ালিফাইড করার পর আবার পিইটি পিএমটি। এইবারকার তোমরা যেহেতু এই পয়েন্ট পর্যন্ত চলে এসেছো, তোমাদের তো প্রিলিমসের নাম্বার কোনো রকম যোগ হয় না, সেক্ষেত্রে তোমাদের কাছে একটা অপরচুনিটি আছে মেন্স পরীক্ষা ক্লিয়ার করে কলকাতা পুলিশে চাকরি পাওয়ার। তো বেসিক্যালি তোমরা ডেটাটা দেখে নিলে আশা করি তোমাদের এই ডেটাটাই হওয়ার সম্ভাবনা আছে। যদি তোমাদের এর বাইরেও মনে হয় যে না ডেটাটা মিলছে না, তবে তোমরা একটু ওয়েট করতে পারো, দেন আমি তোমাদের যেটা বলছি আশা করা যায় যে এরকমই ডেটাটা হবে। আর এর বাইরেও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের গ্রাউন্ডে কতজন পাস করেছে, ফেল করেছে, সেটা জানাবে, কিন্তু অ্যাকুরেটলি জানাবে, কেউ ভুলভাল ইনফরমেশন শেয়ার করবে না, কারণ তোমাদের মতো ভাই বোন যারা আছে তারা কিন্তু অনেকটাই বিভ্রান্তি হবে সেটা দেখার পর, কমেন্টে দেখার পর, ঠিক আছে। তো নিজে সৎ থাকার চেষ্টা করো, দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, এটুকু বললাম, ঠিক আছে। বেসিক্যালি আমরা ডেটাটা পেয়ে গেলাম যে এরকম ডেটা একটা পরীক্ষা দিতে চলেছে, ঠিক আছে। তো তোমরা ধরেই রাখো তোমাদের পরীক্ষা 5000-এর উপর দেবে, পুরুষ মহিলা উভয় মিলিয়ে, তার কিন্তু কম দিচ্ছে না, ঠিক আছে। এবার এক্সাম সেন্টার কোথায় হবে সব থেকে বেশি কমেন্ট আছে। যাদের মনে হয় আমার ইনফরমেশন নেওয়ার দরকার তোমরা এখান থেকে চলে যেতে পারো, আর যাদের মনে হয় না মেন্স পরীক্ষা আমি একটু টিপস সম্পর্কে শুনবো কোয়ালিফাইড করার জন্য, তারা থাকতে পারো, ঠিক আছে। তোমাদের বলে দিলাম ডেটাটা হয়ে গেল। এবার মেন্স এক্সাম সেন্টার কোথায় হবে, ঠিক আছে। তো মেন্স এক্সাম সেন্টার কোথায় হবে সেটা হবে তোমাদের কলকাতায় হওয়ার সম্ভাবনা আছে, আনুমানিক কলকাতায় হবে সব সেন্টার, ঠিক আছে। কলকাতা, যেহেতু কলকাতা পুলিশের পরীক্ষা কলকাতায় হবে। এইবারকে আমরা শেয়ার করবো, তোমরা পিইটি পিএমটি কোয়ালিফাইড তো করে গেছো, সেই ভাগ্যবানের মধ্যে তোমাদের নাম লিখে দিয়েছো, এইবার তোমাকে সিলেকশন নিয়ে বেরোতে হবে। তার জন্য তোমরা কি করবে দেখো, ফার্স্ট অল বলে দিই, আমরা তোমাদের সাহায্য করব। কেন সাহায্য করব? টেক্সট বুক সুপার কোচিং তোমাদের সাহায্য করবে, এটুকু তোমাদের কথা দিল। কেন তোমাদের বলে দিই, তোমরা ইউটিউব সেকশন খুলে দাও, ইউটিউব সেকশন খোলার পর যদি মনে হয় সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে তোমাদের প্রতিদিন দেখো ক্লাস হচ্ছে, তোমাদের কলকাতা পুলিশকে টার্গেট রেখে আজকে তোমাদের ক্লাস করিয়েছি একটা তোমাদের জিকে ক্লাস। যদি তোমাদের দেখে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। 1 ঘন্টা 25 মিনিট আমি করিয়েছি জিকে ক্লাস, যদি ভালো লাগে আসতে পারো, প্রতিনিয়ত ক্লাস করাবো তোমাদের ভালো করে মনোযোগ দিয়ে, ঠিক আছে। তারপর তোমাদের রিজনিং স্যারের ক্লাস করা আছে, ম্যারাথন ক্লাস, তারপর তোমাদের ম্যাথ স্যারের ক্লাস আছে, ঠিক আছে। সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা কেন বলছি, এই ফ্রির ক্লাসগুলো একটু দেখে নিও তোমরা, ঠিক আছে, তোমাদের হেল্প হবে। এবার বলে দিই, দেখো আমি জানি তোমরা ভালো ছাত্র, ঠিক আছে, তোমরা ভালো ছাত্র, তোমরা নিজেরাই পাস করতে পারবে, আমি জানি তোমাদের মধ্যে এইটুকু ক্ষমতা আছে যে নিজেরাই পাস করতে পারবে। এবার দেখো সবাই তো পাস করতে পারে না, ঠিক আছে, যারা পাস করতে পারবে না, যারা স্মার্টলি ওইতে পড়াশোনা করতে পারে না, তোমাদের জন্য আমরা যে টেক্সট বুক সুপার কোচিংয়ের তরফ থেকে তোমাদের জন্য একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি। তোমাদের যদি মনে হয় যে ফ্রি ক্লাস করার পর যদি মনে হয় যে না আমি এখান থেকে শিখতে পারছি, কিছু করতে পারবো, দেন আসতে পারো, তোমাদের মক টেস্টও সেখানে ফ্রি আছে, ঠিক আছে। যারা ক্র্যাশ কোর্সে ভর্তি হবে তাদের ক্ষেত্রে আমি একটা নাম্বার তোমাদের শেয়ার করবো, 8637, ঠিক আছে,
4037। এইবারকা বলতে পারো যে দাদা আমি ক্র্যাশ কোর্সে কেন ভর্তি হবো, এর বেনিফিট কি আছে, তাই না? মনে প্রশ্নই আসতে পারে। তুমি 50+ যদি স্কোর করে আসতে পারো, 50+ মেন্সের ক্ষেত্রে, সেই স্কোরটাকে আমরা বাড়িয়ে 65+ করার তোমাদের সেখানে কিন্তু একদম টিপস ট্রিক্স সব কিছুই থাকবে। কেন আমি বলছি এই কথাটা, কারণ তোমাদের বললাম তোমরা নিজেরা এক একটা আগুনের গোলা, ঠিক আছে? তোমাদের যদি সঠিক পথে যদি নিয়ে যাওয়া হয় দেন তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে? তোমাদের মধ্যে এটুকু ক্ষমতা আছে যে তোমরা নিজেরা ক্র্যাক করে ফেলতে পারবে মেন্স পরীক্ষা, এটুকু আমার ভরসা আছে তোমাদের প্রতি, ঠিক আছে? তোমাদের আর একবার বললাম টেক্সট বুক সুপার কোচিং বাংলা চ্যানেলে যাও, সেখানে গিয়ে একটু ক্লাসটা দেখো, আমার জিকে ক্লাসটা। যদি ভালো লাগে, না রিজুদা ভালো জিকে করাচ্ছে বা প্রশ্ন সিলেকশন খুব ভালো, এরকম যদি মনে হয় দেন আসতে পারো। আর যদি মনে হয় যে একদমই খারাপ করাচ্ছে, ভালো করাচ্ছে না, দেন তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে? কিন্তু এইটুকু কথা বলবো, তোমরা স্কিপ করলেও ভর্তি না হওয়া আমাদের কোনো ব্যাপার নেই। কেন বলছি বারবার করে, তোমরা পাস করতে চাও তো তোমরা ফ্রি ক্লাসগুলো অবশ্যই দেখো, ঠিক আছে? তোমাদের আমরা জোর করবো না কখনো যে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও বা এটা ওটা, ঠিক আছে? কিন্তু চেষ্টা করব তোমাদের সঠিক ওয়েতে নিয়ে যাওয়া। যারা মনে হচ্ছে যে আমরা 0.25, ঠিক আছে, 0.25 বা মেন্স পরীক্ষায় বারবার ফেল করি, দেন তোমাদের আমি একটু জোর করতে পারি যে ভাই তোমরা চলে আসো, অ্যাটলিস্ট বিশ্বাসটা রিজুদাকে করে দেখো। নোট স্যাম্পল তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে ঢুকে যাও, সেখানেও পাবে। আর তার পাশাপাশি আমি কিভাবে ক্লাস করাই সুপার কোচিংয়ে তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? প্রচুর পরিমাণে পরিশ্রম করছি তোমাদের জন্য যাতে তোমরা সিলেকশন পাও, বারবার বললাম, ঠিক আছে? তো দেখে নাও। এর বাইরে তোমাদের আমি একটা কথা বলতে চাই, তোমাদের টেক্সট বুক সুপার কোচিং দীপাবলি উপলক্ষে অফার নিয়ে এসেছে, ঠিক আছে? কলকাতা পুলিশ মেন্সের ব্যাচ শুধুমাত্র 355 টাকায়, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নাও, তোমাদের 355 টাকায় যে ব্যাচটা নিয়ে এসেছে সেখানে তোমরা আরামসে ভর্তি হতে পারো, ঠিক আছে? নির্দ্বিধায় ভর্তি হতে পারো 355 টাকায়, দেখতে পাচ্ছ এখানে, ওকে? শুধুমাত্র আমার কুপন কোড লাগাবে রিজু, তবেই হবে 355 টাকা। আর তার বাইরেও যারা পড়তে চাও ফুড এসআইয়ের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, এটা জাস্ট পুলিশের ক্ষেত্রে, বেসিক রেলওয়ে বেঙ্গলি, ঠিক আছে? আর তোমাদের এসএসসি জিডি বেঙ্গলি, যেখানে হিন্দি ইংলিশ দুটোই থাকছে, 9 মাসের, ঠিক আছে? আর ক্লার্কশিপ 479 টাকায়। প্রত্যেকটা ব্যাচ অ্যাভেলেবেল আছে টেক্সট বুকের কাছে, এগুলো 9 মাসের। আর তোমাদের ক্র্যাশ কোর্সটা হবে 1 মাসের। তোমরা এর আগেও দেখেছো আমাদের ক্র্যাশ কোর্স থেকে অনেকজন পাস করেছে, সেটাও কিন্তু আমরা ইউটিউবে শেয়ার করেছি, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে বলবো, যদি তোমাদের কোনো রকম মনে হয় যে না আমরা রিজুদার কাছে পড়বো, সাপোর্ট লাগবে, ঠিক আছে, দেন আসতে পারো। আর যদি মনে হয় যে নিজে থেকে ক্র্যাক করতে পারবো, যেই সিচুয়েশনে তুমি পড়ে গেছো, মানে এখন তোমার একটা এমন সিচুয়েশন আছে যে তুমি একটু যদি ভালো করে পড়াশোনা করো মেন্স পরীক্ষা কোয়ালিফাইড করতে পারবে, কারণ তোমরা 5 লাখ জনকে অলরেডি বিট করে এসেছো, ঠিক আছে? 5 লাখ ক্যান্ডিডেটকে অলরেডি বিট করে তোমরা কিন্তু একটা সোনেপে সুহাগা জায়গায় চলে এসেছো। এই সময়টাকে অপচয় করা মানে নিজের লাইফটাকে নষ্ট করা, কারণ একবার যদি ব্যর্থ হয়ে যাও মেন্স পরীক্ষার ক্ষেত্রে, আবার তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, নতুন ভ্যাকেন্সি আসবে, ফর্ম ফিল আপ করতে হবে, প্রিলিমস পরীক্ষা দিতে হবে, প্রিলিমস পরীক্ষা কোয়ালিফাইড হলে দেন তোমাদেরকে পিইটি পিএমটি হওয়ার পর তুমি আবার সেম পজিশনে আসতে পারবে। তো তোমাদের কাছে বলবো, তোমাদের কাছে আমি বারবার বলবো যে তোমরা যদি মনে হয় যে স্মার্টলি হতে পড়াশোনা করবো, তাহলে এই ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও। আর তার আগে আমি বারবারই একটা কথাই বলবো, তোমাদের অবশ্যই তুমি কেন ভর্তি হবে আমাদের ব্যাচে, আমরা কি করাই তোমাদের, অবশ্যই সেটাকে যাচাই করবে এই ক্লাসটা দেখে, ঠিক আছে? এই মেন্সের ক্লাসটা যেটা রয়েছে 1 ঘন্টা 25 মিনিট, তোমাদের কাছে আশা করি এই সময়টা এখন খুব একটা বেশি লাগবে না, কারণ এই যে ক্লাসের ভিডিওটা আছে সেখানে তোমাদের ভালো করে ক্লাসটা করানো আছে, তোমরা একটু দেখে নিও। এইরকমভাবেই পেড ব্যাচে হবে। তবে তোমাদের জন্য আমরা যেটা করছি দেখো, এখানে তোমাদের লিখে দিই ভালো করে, যে তোমাদের জন্য আমরা যেটা করব, এখানে তোমাদের কি কি পাবে, ম্যাথ পাবে, সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক যেগুলো ম্যাথ পরীক্ষা আছে সেটা পাবে, জিআই পাবে, আমরা কিন্তু সব অ্যানালাইসিস করে করাচ্ছি, ঠিক আছে? তারপর ইংলিশ পাবে, ঠিক আছে, এই ব্যাচটার মধ্যে। তারপর তোমরা জিকে পাবে, আর এর সাথে তোমরা টেক্সট বুকের মক টেস্ট দিতে পারবে, টেক্সট বুক মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে? মক টেস্ট, ঠিক আছে? তো এইবার যদি মনে হয় যে না আমাদের দরকার আছে, তাহলে তোমাদের ক্ষেত্রে আমি একটা নম্বর শেয়ার করতে চাই। এই যে নম্বরটা দেখে নাও, তোমরা চলে আসতে পারো। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের যে নম্বরটা হবে 8637, দেখে নাও একটু, 8637, তোমাদের বলে দিই 504037। যেগুলো কথা বললাম ভালো করে মনোযোগ দিয়ে শুনবে এবং শান্ত মাইন্ডে শুনবে, ঠিক আছে? এখানে কোনো ঝগড়া করার বা কোনো কিছু ব্যাপার নেই তোমাদের সাথে। কারণ কেন বলছি, তোমরা যে সিচুয়েশনটা আছো সেই সিচুয়েশন থেকে তোমাদের বেরোতে হবে, এখন মেন্স পরীক্ষা কোয়ালিফাইড করতে হবে, ঠিক আছে? 349 টাকা 350 টাকা বড় ব্যাপার নয়, ঠিক আছে? আমি তোমাদের কম করিয়ে দিয়েছি, ঠিক আছে, টেক্সট বুকের তরফ থেকে। তো তোমাদের কাছে আমি এইটুকুই বলবো, একবার চলে আসো, যদি ক্লাস না ভালো লাগে তারপর তুমি বলিও। ক্লাস ভালো না, ক্লাস যাচাই করার আগে অবশ্যই টেক্সট বুক সুপার কোচিং বাংলা চ্যানেলে গিয়ে ক্লাসটা করে নাও, আমার জিকে ক্লাসটা। তারপর সেখানে নিচে কমেন্ট সেকশনে তুমি যদি তোমার ভালো লাগে স্যাটিসফাইড লিখবে, যদি তোমার ভালো না লাগে সেখানে আনস্যাটিসফাইডও লিখতে পারো, ওকে? কিন্তু চেষ্টা করব তোমাদের সিলেকশনের দিকে আমরা অনেক হেল্প করার, ঠিক আছে, পরে গিয়ে।
তো সেটাই আমি তোমাদের লক্ষ্য রেখেছি। তোমরা যদি চাও যে স্মার্টলিওতে পড়াশোনা করে কীভাবে ক্র্যাক করা যায়, সেটাই আমরা এই ব্যাচে সেটারই প্রদর্শন করাবো জাস্ট, ঠিক আছে। আর তোমাদের কাছে বলবো, তোমাদের যে সিচুয়েশনে তোমরা এখন স্ট্যান্ডিং পয়েন্টে আছো সেই সিচুয়েশনটাকে নষ্ট করবে না। এই সিচুয়েশনটা যদি একবার নষ্ট হয়ে যায়, সে তোমার মধ্যে আর প্রিলিমস ফেল করা ক্যান্ডিডেটের মধ্যে পজিশন সেম হয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। দীপাবলি আবারও জানাই শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। তোমাদের ভয় করা দেখানোর জন্য না, তবে যেটা বললাম সেটা। আর এইটুকু বলে যাই ভিডিও শেষে, তোমরা এইবারকার কাট অফ মার্কসটা দেখে নিও মেন্স পরীক্ষার, যেটা অবিশ্বাস্য কাট অফ মার্কস হতে চলেছে আমার তরফ থেকে, আমার যা মনে হয়, আমার অ্যাজাম্পশন থেকে, ঠিক আছে। ভয় দেখানোর জন্য একদমই বলছি না, তোমরা ভালো করেই জানো 67 কাট অফ মার্কস প্রিলিমসে কোনোবারই ডাব্লিউবির হিস্ট্রিতে যায়নি। এবারকার ফার্স্ট গেছে, তার মানে বুঝতে পারছো মেন্সের কাট অফ মার্কসও বেশি হবে, কারণ পিইটি পিএমটিতে অনেকজন কোয়ালিফাইড করছে। আমি তোমাদের যে ডাটাটা বললাম এর থেকে বেশি কোয়ালিফাইড করবে, কিন্তু এর থেকে কম আমি কোয়ালিফাইড মানে করবে না, ঠিক আছে। যারা পাস করে এসেছে সবাই আমাকে ফিডব্যাক দিয়েছে। তো এই বলে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি সাপোর্ট মনে হয় টেক্সট বুক সুপার কোচিং চ্যানেলে যাও, ভিডিও দেখো, দেন তারপর যদি তোমাদের মনে হয় যে ভর্তি হবো, এখন তোমাদের কাছে এমনি ভাবার সময় নেই, ঠিক আছে। যদি আসো, তারপর আমরা আমাদের মন প্রাণ দিল খুলে বলছি তোমাদের পড়াবো এবং তোমাদের জন্য আমরা উজাড় করে দিতে চাই, ঠিক আছে। কারণ এটা আমাদের ফার্স্ট ব্যাচ, আমরা চাই এখান থেকে সব থেকে বেশি সিলেকশন পাক ওয়েস্ট বেঙ্গলে টেক্সট বুক সুপার কোচিংকে। এক কথা যাতে চিনে যে পুলিশের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টেক্সট বুক সুপার কোচিং নাম্বার 1 পড়বে, আশা রাখছি, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।